তৃণমূলের তো কোনো প্রতিনিধি নয় এই মুহূর্তে। তুমি এক্স মেম্বার, তুমি এখানে কি মিটিং এ? আরে তোমাকে কে ডেকেছে? তোমাকে কে ডেকেছে সেটা বলুন। হ্যাঁ দাদা, কন্টেস্টিং ক্যান্ডিডেট অসিত হালদার জানে না, ভিডিও জানে না, কিসের মিটিং এটা? ভিডিও কোনো ডাকেনি মিটিং। ভিডিও পরিষ্কার ভাই বলেছে আমি কোনো মিটিং অ্যারেঞ্জ করিনি। এখানে তৃণমূল জানেন 15 বছর যে চুরি দুর্নীতি করেছে তার জন্য মানুষ কিন্তু তাদেরকে পরিত্যাগ করেছে। নতুন সরকার এসছে, আমাদেরই কিছু দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব যারা জেলায় নেতৃত্ব দিচ্ছে, এরা কখনো মানুষ এদেরকে চেনে না, মানুষের সঙ্গে কোনো এদের সম্পর্ক নেই। এরা তৃণমূলের আপার পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে বিধায়ক থেকে শুরু করে এখানে তাদের সঙ্গে সেটিং করার জন্য গোপন ঘরে পঞ্চায়েত সমিতির যে পঞ্চায়েত সভাপতির যে রুম, সেখানে হচ্ছে গোপনভাবে আতাতে মিটিং হচ্ছিল। সেখানে আমরা কার্যকর্তারা ব্লকের জানতে পারি। আজকে যেহেতু নতুন বিডিও সাহেব আমাদের পাথরপ্রতিমা ব্লকে এসেছেন, তো তার জন্য আমরা সম্বর্ধনা দিতে আসি এবং আমরা জানতে পারি। জানার পরে আমরা যখন গিয়ে দেখি ঠান্ডা ঘরে ভেতরে মিটিংটা চলছে। ওখানে আছে সুনির্মল দাস, শক্তিপদ মাইতি, তপতি মাইতি আর নন্দবারুই এবং এদের নেতৃত্বে 2-4 জন মণ্ডল সভাপতিকে নিয়ে এরা ভেতরে কিন্তু একটা আতাত বৈঠক চলছিল। আমরা জানতে পেরে যখন যাই যে ওই মিটিংয়ে কেন অসিত হালদার কন্টেস্ট ক্যান্ডিডেট, কেন ওনাকে ডাকা হয়নি? যদি ব্লক ডেভেলপমেন্টের কোনো চিন্তাভাবনা নিয়ে মিটিং হয়, কেন কন্টেস্ট ক্যান্ডিডেট ডাক পাবে না? বিরোধী দলের নেতা ডাক পাবে না ব্লক। কিন্তু ওনাকে না ডেকে ভেতর থেকে আমরা যেটা বুঝতে পারি যে টোটালটাই সেটিং চলছে, এটা বুঝতে পেরেই আমরা ওখানে সবাই দলের কার্যকর্তা জড়ো হই। তারপর মিটিংটা ভঙ্গ হয়ে যে যার মতো চলে যায়। পদে অনেকে থাকতে পারে, নাম কাবাস্তায় পদে থেকে মানুষের হয়ে লড়াই করা সেটা আলাদা ব্যাপার। আপনারা নিজেরাই দেখেছেন, সাধারণ মানুষ জানে, 2,46,000 ভোটার জানে কারা অসিত হালদার এবং ভারতীয় জনতা পার্টির পদ্মফুল নিয়ে সারা ব্লকে লড়েছে। আমার নামে 18টা কেস সমরেন্দু মাইতি, আমার প্রার্থীর নামে 15টা কেস, এখানে যতগুলো কার্যকর্তা আছে প্রত্যেকের নামে কেস আছে। এই কিন্তু এরা যারা চলে গেল লুকিয়ে, এদের নামে একটাও কেস দেখাতে পারবেন না। তাই এরা সবসময় কালপেট ছিল, আছে এবং থাকবে। দল এদেরকে চিহ্নিত করবে। আর আমরা কার্যকর্তারা, আমরা এটা দলের কাছে আমাদের মানে একান্ত অনুরোধ, আমাদের রাজ্য সভাপতি শ্রমিকদের কাছে এবং আমাদের যিনি প্রশাসনিক প্রধান আমাদের সদ্য শুভেন্দু অধিকারীর কাছে আমরা যথেষ্ট তথ্য দেব এবং উনি জানেন। এবং কোনো দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্ট আপনারা একটু কয়েকদিন আগে বলে দেই, কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের কয়েকজন হারমাত যারা তৃণমূল কংগ্রেসের নেতা কাম লুটেরা কন্ট্রাক্টর ছিল, তার মধ্যে সরোজ মাইতি মার্ডারার। আপনি নিজেই জানেন তপন মণ্ডল, অজয় মণ্ডল, পাথর প্রতিবাদে অজয় মণ্ডলের 1 নম্বর অপরাধী কে খুনের ওই সরোজ মাইতি এবং রাজবাহাদুর সিং, যার পঞ্চায়েত সমিতির জনে অজয় মণ্ডলকে নাম প্রত্যাহার নমিনেশন প্রত্যাহার করার জন্য ল্যাটিনের জল খাইয়েছে এই রাজবাহাদুর সিং। তার সঙ্গে আতাত, এটা আমরা করতে দেব না। আমরা পশ্চিমবঙ্গকে রক্ষা করার প্রতিশ্রুতি নিয়েছি এবং বিজেপিতে যারা এরকম দুর্বৃত্তায়ন লোক থাকবে, যারা দলকে সামনে রেখে তোলাবাজি করে নিজেদের আখের গোছাতে চাইবে, তাদেরকে উচিত শিক্ষা আমার কার্যকর্তারা দেবে, আমার দল দেবে। গোপন বৈঠক যদি হবে, চারিদিকে জানলা খুলে আমার 6 জন মণ্ডল সভাপতি, আমার জেলার যারা এক্সিকিউটিভ মেম্বার, আমি কনভেনার, আজকে কেন আমরা থাকবো সেখানে? এবং ওনার দলের যে সমস্ত পঞ্চায়েত সমিতির পদাধিকারী, তারা কেন থাকবে? আচ্ছা, অসিত বাবু তো কন্টেস্টিং এমএলএ ছিল, সেখানে ওনাকে কি ডাকা হয়নি বা ওনার কোনো? আমাদের সাংগঠনিক নিয়মে অনেক সেলিব্রিটি আছে, আপনারা দেখেছেন, অনেক সেলিব্রিটি আছে, অনেক প্রার্থী হয়, কিন্তু সাংগঠনিক পরিবেশে সাংগঠনিক কার্যক্রমে তাদের কোনো থাকে না। যেটা সংগঠন বোঝে, সাংগঠনিক পরিবেশ থাকে, সেই জায়গায় সাংগঠনিক লোকজনকেই ব্যবহার করে এবং দল সেই নির্দেশ দিয়েছে বলে আজকের আমরা বিধায়ক সাহেবের আমার পাথরপ্রতিমার উন্নয়নের স্বার্থে আমাদের টোটাল যে 12 জন কমিটি ছিলাম এবং দীপঙ্কর জানা উন্নয়ন মন্ত্রী এবং আমার জেলা সভাপতি যে লিস্ট দিয়ে গেছে সেই হিসাবেই আমরা বসেছিলাম। উপর নেতৃত্ব আমাদেরকে নির্দেশ দিয়েছিল বলে আমরা বসেছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনা আমার নেতৃত্বকে আমরা জানিয়ে